হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এ নিউ ব্লগ। চলে আসলাম তোমাদের কাছে একটা দারুণ নতুন ব্লগ নিয়ে। অনেক দিন পর এসেছি, তো একটু ভালো কিছু একটা নিয়েই আসতে হবে। তো শুরু করছি আবার সেই পুজো থেকে, কারণ আমাদের বাড়িতে 12 মাসে 13 পার্বণ, সবাই জানো। এত বছর যারা যারা আমার সাবস্ক্রাইবার তারা তো জানো, আর যারা নতুন তারা নিশ্চয়ই জেনে যাবে। তো এখন ভাবছি কি এটা কিসের পুজো, নতুন কিসের পুজো। এখন তো সেরকম কোনো পুজো সিজন না। তো জানিয়ে দিই, আজকে আমাদের বাড়িতে, মানে আমাদের না, সোনাইয়ের বাড়িতে, মানে আমার মাসির বাড়িতে সন্তোষীমার পুজো। এর আগেও তোমাদেরকে শেয়ার করেছিলাম। এর বছরে, প্রত্যেক বছরে একবার করে এই পুজোটা হয়, যেহেতু এটা বাৎসরিক পুজো। তো এখানে অনেক রকমের আয়োজন হয়েছে, রান্নাবাড়ি সকাল থেকে হয়ে যাচ্ছে। দাদা সকাল সকাল চলে এসছে, আমি, মা, রিশু সবাই একসাথে আসলাম। এর মাঝখানে আমাদের অনেক বড় একটা প্রবলেম হয়ে গেছিলো, তার জন্য তোমাদের ভ্লগ আমি দিতে পারছিলাম না। সেটা হচ্ছে হঠাৎ করে বাবার হার্ট সার্জারি হয়, মানে হার্ট সার্জারি না, স্টেন বসানো হয়েছে বাবার ইসেতে। হঠাৎ করে চেস্ট পেন হওয়াতে হসপিটালে নিয়ে যাওয়াতে আমরা জিনিসটা বুঝতে পারি যে বাবার নাকি দুটো বড় বড় অ্যাট্যাক হয়ে গেছিলো, আর ইমিডিয়েট সার্জারি করতে হবে। তো এইসবের মধ্যে এত ফেসে গেছিলাম, এত বাজে একটা সিচুয়েশন হয়ে গেছিলো বাড়িতে। তো এর জন্য ভ্লগগুলো আমি কন্টিনিউ করতে পারছিলাম না। এটা ঠিক রিসেন্টলি হয়েছে। এখন যদিও বাবা সুস্থ আছে, সবাই ভালো আছি আমরা। তো চলো দিনটা কি কি করে কাটালাম তোমাদেরকে শেয়ার করি। এখানে দেখো কত রকমের রান্না করেছে, সকাল থেকে রান্না হয়েই যাচ্ছে। 5 রকম ভাজা আছে, ডাল, হ্যাঁ ছোলার ডাল, লুচি, পায়েস, অনেক কিছু হয়েছে, খিচুড়ি, লাবড়া, এরকম অনেক কিছু হয়েছে। আর এখানে হচ্ছে দুপুরে রান্নাবাড়ি হচ্ছে এই জায়গাটাতে। চলো দেখানো যাক তোমাদের এখানে কি কি রান্নাবাড়ি হচ্ছে। এখানে অলরেডি লাবড়া হয়েই গেছে এই রান্নাগুলো, আর এখানেও লাবড়া আছে, অনেকটাই লাবড়া করা হয়েছে। খিচুড়ি করা হচ্ছিল তার পাশেই। আর এই রান্নাগুলো এই মামা করছিল। আর আমার মামা খুব সুন্দর রান্না করতে পারে, যে কোনো রান্না করতে পারে। এটা শুধু ভেজ বলে না, নন ভেজ, ভেজ সব মিলিয়ে, বিরিয়ানি থেকে শুরু করে মাছ মাংস সব কিছু মামা ভালো দারুণ করতে পারে। তো এখানে মামাই রান্না করছিল। আর এখানে আমার মায়ের এত গরম লাগছে বলে আর মা পাচ্ছে না। এখন দেখো এই গলার হারটা খুলে আমাকে দিয়ে দেবো, এটা কোনো মানে নেই, কোনো মানে নেই। চলো পুজোতে বসা যাক। এখানে দেখো সব রকমের সব কিছু সাজানো হয়ে গেছে মায়ের পুজোর জন্য। এই দেখো ননাই আর সুধীন বসে পড়েছে সামনে, কি সুন্দর লাগছে দুজনকে। আবার হাতে দুটো করে নাড়ু দেওয়া হয়েছে। যাই হোক, এখানে সবাই চলে এসেছে। আসলে এই পুজোটা আরও একটা কারণ আছে হওয়ার। এক তো সোনাইয়ের বাড়িতে এটা নতুন করে বানানো হচ্ছে, বাড়িটা রেনোভেট করা হচ্ছে। তো পুরোটা এখনও কমপ্লিট হয়নি। কমপ্লিট হওয়ার আগে পুজোটা যেহেতু ছিল, তো ভাবলো যে কি এই নতুন বাড়িতেই পুজোটা দেওয়া যাক। আর এই যে পিছনে বাবা যদি শরীর খারাপটা ঠিক না হতো বোধহয় পুজোটা হতো না এখন। কিন্তু ভগবানের আশীর্বাদে, বাই গড গ্রেস, বাবা ভালো হয়ে গেছে, সুস্থ হয়ে গেছে। জাস্ট 3-4 দিন হয়েছে বাবাকে হসপিটাল দিয়ে ছাড়ানো হয়েছে, ডিসচার্জ করানো হয়েছে। তো এখন ঠিক আছে। তো তাই পুজোটাও হচ্ছে, আর সবাই খুব আনন্দ যে একসাথে মিলে সেই আগের মতন সব পুজো হচ্ছে। আর ভগবানকে এটাই বলি যে আমাদের যত দুঃখ কষ্ট দাও না কেন, চাইতো না যেন আমাদের লাইফে কোনো দুঃখ কষ্ট আসুক, কিন্তু যদি কখনো দুঃখ কষ্ট আসেও সেটা যেন আমরা হ্যান্ডেল করতে পারি, সেই ক্ষমতাটা, সেই স্ট্রেংথটা যেন আমাদেরকে ভগবান দেয়। প্রত্যেকটা মানুষ, আমরা শুধু না, যে কোনো মানুষ, সবার লাইফে আপস ডাউনস সব কিছু মিলিয়েই থাকে, কিন্তু সেটাকে হ্যান্ডেল করার স্ট্রেংথটা খুব কম মানুষেরই থাকে। আর সেটাই যেন ভগবান সবাইকে দেয়, যাতে সবকটা প্রবলেমের ফেসেস দিয়ে বেরোতে পারে, যেন সেই মানুষরা, তাদের যেন মাইন্ডসেটটা, মেন্টালিটি সব যেন প্রপার একদম সুন্দর থাকে। অসুবিধা যাতে না আসে মানুষের লাইফে, যে আমি হ্যান্ডেল করতে পারছি না, এই জিনিসটা যেন ভগবান যেন না করে। সবাইকে যেন সেই স্ট্রেংথ, পাওয়ার সব কিছু যেন দেয়, সো দ্যাট ওইখানে যাতে ওভারকাম করতে পারে। এটাই অনেক বড় ব্যাপার। তো সেরকমই আমরাও, ব্যাটেল ছিল একটা অনেক বড়, বাবার অনেক বড় একটা রিস্ক ছিল। 95% ব্লকেজ ছিল বাবার হার্টে, মানে আর্টারিতে। তো সেটাকে অনেক বড় একটা রিস্ক, ডক্টর অলরেডি বলে দিয়েছিল রিস্ক আছে। কিন্তু বাই গড গ্রেস জায়গাটা এতটা স্মুথলি হয়ে গেছে, এটার জন্য ভীষণভাবে থ্যাঙ্কফুল ঠাকুরের কাছে,
যাই হোক, এরকম যেন সবার লাইফেই ভালোভাবে মানে সব কিছু যেন স্মুথ হয়। চলো তো দেখানো যাক এখানে কি কি রান্না হয়েছে। বিভিন্ন রকমের ভোগ দেওয়া হয়েছে, এই যে খিচুড়ি, লাবড়া, সিওই, আর এটা হচ্ছে মেন প্রসাদ গুড়চানা, যেটা কি খেতেই হয় এই পুজোতে। আর এই পুজোতে একটা নিয়ম আছে, সেই নিয়মটা হচ্ছে এই পুজোতে তুমি টক খেতে পারবে না, সন্তোষী মার পুজোতে টক খেতে পারবে না। আমরা ছোট থেকে শুক্রবার দিন কোনো দিন ভুলবশত টক খাইনি, এটা খাওয়াটা বারণ মায়ের পুজোতে, কারণ মা টক প্রেফার করে না। তো খাট্টা, টক মানে হচ্ছে খাট্টা হিন্দিতে যেটাকে বলে। তো এইখানে কোনো টক ফকের ছোঁয়া চলবে না, যে খাবে তারও পাপ, যে খাওয়াবে তারও পাপ। তো এখানে অলমোস্ট পুজোতে এবার সবাই এক এক করে বসছে। হ্যাঁ, অঞ্জলি দেওয়া হবে এখন একটু পরেই। আর খুব খুব আনন্দ করছিলাম এক জায়গায় যেহেতু সবাই ছিলাম। হ্যাঁ, তো আনন্দটা হয়েই যায়। এত দিনের পর একটা স্ট্রেসের পর যখন সবাইকে দেখি না, তখন সবাই যখন বলে যে কি হ্যাঁ সব কিছু ঠিক হয়ে গেছে, ভালো হয়ে গেছে, এটা বেশি ভালো লাগে। তো সেরকমই সবাই ছিলাম, আনন্দ হচ্ছিল, পুজো হচ্ছিল, আর গল্প আড্ডা তো আছেই তার সাথে একভাবে। এখন আমরা অঞ্জলি দেব, আর সব এক এক করে অঞ্জলি এখন দেওয়া হচ্ছে। বিজয়ং দেহি দেবী নমস্তুতে নমঃ আচন্দন পুষ্প বিল্লপত্রাঞ্জলি কায়ুধ বাহন সপরিবার সশক্তিকায় শ্রী শ্রী সন্তোষী মাতা দেব্যৈ নমো নমঃ। আমাদের সবার অঞ্জলি দেওয়া হয়ে গেছে, এবার হোমে বসা হচ্ছে। এখন যজ্ঞ হবে ঠাকুরের সামনে, মায়ের সামনে, তো সেটাই সবাই মিলে একসাথে দেখব। আর এখানে পুজো তো সব কিছু গেছে, অলমোস্ট তখন দুপুর পেরিয়ে গেছিলো পুজো হতে হতে। আর ভীষণ গরম ছিল, ওয়েদারটা এত গরম ছিল, কিন্তু তারপরেও পুজোর সময় ওয়েদারটা ভীষণ মানে স্মুথ হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। এখন তো এখানে পাখা ফাঁকা সেভাবে কিছু লাগানো হয়নি, বাট এসিটা লাগানো হয়ে গেছিলো বলে একদিক দিয়ে সিকিওর ছিল। কিন্তু হোমের সময় তো আর এসি চালানো যাবে না, তো এসিটা আপাতত অফ আছে, কিন্তু জানলা দরজা খুলে দিয়েছিল, ওয়েদারটা ঠান্ডা হাওয়া দিচ্ছিল। এই গরমের সময় তো জানোই, যদি পাখা বন্ধ থাকে আর তার মধ্যে যদি হোম হয় কীরকম গরম লাগে। কিন্তু প্রত্যেক বছর, এর আগের বছরও ওয়েদারটা মানে পুজোর দিন সকাল থেকে ভীষণ রোদ থাকে, কিন্তু যেই অ্যাকচুয়ালি হোম ফোমে বসা হয় ওয়েদারটা এতটা স্মুথ, এতটা লাইট হয়ে যায় যে কী বলবো, এত সুন্দর লাগে ওয়েদারটা। আর এখানে মা ঠাকুরের মানে মা সন্তোষীর পাঁচালি পড়া হচ্ছে, এটা পড়তে হয় ব্রত কথা, এটা না পড়লে বোঝা যায় না। মানে এখানে মায়ের গল্প করা হচ্ছে যে পুজোটা আসলে কিভাবে করা হয়েছিল একটা সময়, কারণটা কি। এখন এখানে নারকেল ফাটানো হবে, তারপর গিয়ে আমরা প্রসাদ নেব। আর মাকে এত সুন্দর লাগছে কি বলবো। এখানে প্রসাদ দিয়ে দিয়েছে, সবাই একসাথে বসেছি। আর মেন প্রসাদ যারা যারা খায়, মানে মেন প্রসাদ আর এমনি প্রসাদ বলো, এই পুজোতে ভাবো প্রসাদ খেয়ে যদি কেউ টক খায় ব্যাপারটা খুবই খারাপ হয়ে যাবে, তাই আমরা খাই না। আর যারা যারা মানো তারা জানোই যে সন্তোষী মার পুজোতে খাওয়া দাওয়া হয় না। এখানে উপরে খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছিল, সবাই খাচ্ছিল। রাত হয়ে গেছে, অনেকটা লেট নাইট হয়ে গেছে, তো আমরা ওখান দিয়ে বেরিয়ে পড়েছি। তো যদি ব্লগটা আমার ভালো লেগে থাকে তাহলে ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল গাইস। দেখা হচ্ছে নতুন ব্লগ নিয়ে, টাটা।